তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন এটি বিএনপি চায় না, স্পষ্ট বলে দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন করা সমস্যা কি বা সুবিধা কি? সুবিধাটা বেশি এই কারণে আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি পার্লামেন্ট ইলেকশনটা ভালো হয় বলে আমরা মনে করি বা বিশ্বাস করি, তাহলে লোকাল গভর্নমেন্ট ইলেকশন ভালো হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়ে এত আলোচনাটা কেন হয়, বা যারা এই সরকারের অধীনেই বা তত্ত্বাবধায়কের বা ইন্টারিমের অধীনেই লোকাল গভর্নমেন্ট ইলেকশন চান, তাদের যুক্তিটা কি? যুক্তিটা হলো এই, যদি নির্বাচিত সরকারের অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়, তখন হয় কি প্রত্যেকটা এলাকার যিনি এমপির স্ত্রী হন উপজেলা ভাইস চেয়ারম্যান, এমপির ভাগ্না হন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এমপির ভাই হন পৌরসভা চেয়ারম্যান। এইটা চলে আসছে বছরের পর বছর ধরে। কিন্তু নির্বাচন কমিশন যদি সঠিক নির্বাচন করে, সঠিক নির্বাচন করলে লোকাল এমপির প্রভাব থাকে। কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচনটা কেমন হয় আমরা তো দেখেছি, এবং সেই দলীয় সরকারের অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়, স্থানীয় সরকার নির্বাচন কন্ডাক্ট করে তো লোকাল প্রশাসন। ডিসি এমপির কথার বাইরে যায় নাকি, এসপি এমপির কথার বাইরে যায় না নর্মালি, আর সেখানে প্রচুর টাকা পয়সার ডিলিং হয়। কিন্তু নির্দলীয় সরকার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হয়, তখন এই এমপির ভাই, এমপির স্ত্রী, এমপির ভাগনা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই যে একটা নেপোটিজম, এটা কিন্তু বন্ধ হবে। তার মানে একটি তত্ত্বাবধায়ক সরকার সবগুলো নির্বাচন করে দিয়ে আসছি। দ্বিতীয়ত, যদি এই সময় আমি যদি ধরেও নেই যে ডিসেম্বরে ইলেকশনটা হবে না, ধরেন ফেব্রুয়ারির মিড, অর্থাৎ ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, তো মাঝামাঝি ধরেন আপনি ফেব্রুয়ারিতে ফার্স্ট উইকে জাতীয় নির্বাচন হলো, এর আগে অক্টোবরের মধ্যে আপনি যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা করে ফেলতে পারেন, তাহলে হবে কি, যেহেতু জাতীয় নির্বাচনের আগে আমি বলছি জাতীয় নির্বাচন সবগুলো স্থানীয় সরকার নির্বাচন, এটা অসম্ভব না। একই তফসিলে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একেবারে সিটি কর্পোরেশন এটা সম্ভব। এবং এটা কিভাবে সম্ভব, এটা কিন্তু স্থানীয় সরকার কমিশনের যিনি প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ অঙ্ক করে দেখিয়েছেন সম্ভব। কিন্তু তার কিছু প্রস্তাব আবার ব্যাপক নিন্দিত হয়েছে, বাট আমি বলছি সরকার চাইলে সম্ভব। আপনি সবগুলো না করেন, মেজর করেন। ধরেন আমাদের সবচেয়ে এখন তো সিটি কর্পোরেশন গুলো নাই, আপনি সিটি কর্পোরেশনটা করেন, আপনি পৌরসভাগুলো নাই, পৌরসভা এই দুটো করেন না অন্তত। তাহলে হবে কি, এই সিটি কর্পোরেশন ও পৌরসভায় কিছু নির্দলীয় ভালো লোক আপনি পাবেন। ভালো লোক বলছে এই কারণে যে পলিটিক্যালি বায়াসড না, কিন্তু রাজনৈতিক সরকার অধীনে হলে হবে কি, ভালো মানুষের আসতে চাইবে না, কারণ তখন পলিটিক্যাল লোকের বাইরে কেউ ওই সুযোগটা পায় না। আমরা দীর্ঘদিন যখন স্থানীয় নির্বাচনগুলো মার্কায় হতো না, তখন কিন্তু প্রচুর ভালো লোককে দেখেছি, ইউনিয়ন চেয়ারম্যান হয়েছেন, পৌরসভা চেয়ারম্যান হয়েছেন, সাবেক শিক্ষক, সোশ্যাল ওয়ার্কার। যখনই মার্কায় হয়ে গেল, তখন দেখা গেল এই লোকগুলো সাইড হয়ে গেল। ফলে আমি মনে করি যে মার্কায় হলো না, কিন্তু কোনো একটি দলের প্রার্থী দাঁড়ালেন, তাকে সবাই চেনে অমুক দলের হিসেবে। যদি না সেটাই বললাম, যদি নির্দলীয় সরকার অধীনে হয়, কেয়ারটেকারের অধীনে যদি হয়, তখন এইটা প্রবণতাটা কমবে। তখন কিন্তু ইন্ডিভিজুয়াল প্রার্থী দাঁড়াবে, তখন কিন্তু এই অমুকের ভাই তমুকের ভাগ্না তমুকের স্ত্রী, এই প্রবণতাটা কমবে। কিছু ভালো মানুষ, সবাই হবে না, হয়তো 30% ভালো লোক, যদি নির্দলীয় ভালো লোক যদি বেরিয়ে আসেন, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, সিটি মেয়র বা কাউন্সিলর, মেয়রদের চাইতে কাউন্সিলররা মোর ইম্পর্টেন্ট, লোকাল ক্লোজার টু পিপল। ফলে কিছু যদি একটা সিটি কর্পোরেশনে 5টা এরকম প্রো পিপল কাউন্সিলর বেরিয়ে আসেন, এটা খারাপ না, কিন্তু এটা আপনি কিন্তু যখন পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে করবেন, এই সুযোগটা থাকবে না।